হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো আবারও শুরু করছি একটা নতুন ভিডিও দিয়ে। দুদিন ভিডিও দেওয়া হয়নি, সেটার কারণ বলছি এখনই। দেখো, মেয়েকে আগের দিন বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কতটা সুস্থ ছিল, সে ওষুধ খাচ্ছিল নিজে নিজেই। এমনি অসুবিধা বলতে শুধু একটু জ্বর ছিল আর কেশে কেশে বমি করে দিচ্ছিল। এই কারণেই আমি তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে ওষুধ খাইয়ে নিয়ে গেছি। তারপরে ওষুধ টষুধ কিনে ওকে ওষুধ খাইয়ে তারপরে গেছিলাম আমার চুড়ির দোকানে। যেহেতু সামনে শ্রাবণ মাস, সবুজ চুড়ি পরতে হয়, নিয়ম স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য। তো সবুজ চুড়িও কিনে নিয়েছিলাম, মাই কিনে দিয়েছিল, মা গিয়েছিল সাথে। ওর খারাপ এত বীভৎসভাবে বমি করছিল না, একটু পরে পরে খুব একদম ক্লান্ত হয়ে যাচ্ছিলো আমার মেয়ে বমি করতে করতে। তাই আমাকে আর একা ছাড়িনি, আমার মাও সাথে গিয়েছিল। তো যাই হোক, ও সুস্থই ছিল, খেলছিল। হঠাৎ করে দেখো, আমাদের পরের দিন সকালবেলা, সেদিন রাত্রেবেলাও সুস্থ ছিল, পরের দিন সকালবেলায় আমি হসপিটালে ওকে নিয়ে ভর্তি হই। খুব খারাপ অবস্থা ছিল। তোমরা যারা মা তারা অবশ্যই জানতে পারবে যে বাচ্চাদের কিছু হলে পরে মায়ের অবস্থাটা কী হয়, বাড়ির ফ্যামিলির অবস্থাটা কী হয়। তো আমাকে সকাল 6টা ঘুমের থেকে উঠে ওকে এমন খারাপ অবস্থায় দেখেছিলাম, খিঁচুনি হয়ে গেছিলো, চোখ মুখ উল্টে দিয়েছিল, হাত পা কাঁপছিল, মুখ দিয়ে ফ্যান বেরিয়ে গেছিলো। এরকম অবস্থাতেই ওকে আমরা তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করাই। খুব খারাপ অবস্থা ছিল। ওখানে যাওয়ার পরে স্যালাইন ট্যালাইন দেওয়ার পরেও সুস্থ ছিল। তারপরে দেখো, একটা ছোট বাচ্চা কি সুন্দর খাচ্ছিল। আমি ভাবছিলাম যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে, 2 বছরের কাছাকাছি, তবুও দেখো খায় না। আর ও দেখো বাচ্চাটাকে খাওয়ার বাটিতে দিয়ে থুয়ে গেছে, ও কি সুন্দর একা একাই খাচ্ছে। তো যাই হোক, সারাদিন, সেদিন তো সারাদিনই জ্বর ছিল, আসছিল আর যাচ্ছিল। তো পরের দিন সারাদিন আর জ্বর আসেনি বলে ডাক্তার ছুটি দিয়ে দিয়েছে। ছুটি দেওয়ার কথা ছিল না, কিন্তু জ্বর আর আসেনি বলে ছুটি দিয়ে দিয়েছে। আমরা তাই টোটোতে করে বিকেলবেলা, সন্ধ্যের আগে আগে বাড়ি ফিরছিলাম। এই দেখো, আমার মেয়ে এখন অনেকটাই সুস্থ। তো ভিডিও করার আর সময় হয়নি হসপিটালে, যে কি ভিডিও করব, কি দেখাবো তোমাদেরকে। আমার মেয়ে তো অসুস্থ ছিল। তো এই দেখো, আমার মেয়ে জেদ করে মাঝখানে বসেছে, আর কারো কোলেও বসবে না। এখন দেখো আমরা কতটা খুশি। যাওয়ার সময় ভিডিওটা তোমরা দেখলে পরে অবাক হয়ে যেতে। আর ভিডিও করার মতো সামর্থ্য আমাদের ছিল না, হাত পা কাঁপছিল, খুব খারাপ অবস্থা। আমি তো নাইটি, একটা ছেঁড়া নাইটি পরেই হসপিটালে চলে গিয়েছিলাম, গা ভর্তি মাটি মুটি, কাদা কুদা লাগানো। তাই সকলকেই বলছি যে বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবে, খুব সাবধানে রাখবে। তো দেখা হচ্ছে